বর্ষবরণের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয় বৈশাখী মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক এবং বাংলা একাডেমির যৌথ আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে 7 দিনব্যাপী বৈশাখী মেলা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী গোলাম মুর্তজা। আমরা মেলার পরিস্থিতি সম্পর্কে তার কাছ থেকে জানবো। আমরা সরাসরি তার সঙ্গে সংযুক্ত হচ্ছে। মুর্তজা, দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আয়োজন নিয়ে কি বলছেন তারা, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ রিশাদ আপনাকে। প্রথমেই বিটিভির যে সকল দর্শক রয়েছেন সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি বাংলা একাডেমি প্রাঙ্গণে। বাংলার ঐতিহ্যকে, বাংলার সংস্কৃতিকে কিন্তু অনেকভাবেই প্রসার করে এই বৈশাখী মেলা। গ্রাম বাংলা থেকে শুরু করে শহর, সব জায়গাতেই যখন মেলার আয়োজন হয় সেখানে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। তার ব্যতিক্রম হয়নি আজ। আমি এই মুহূর্তে আছি বাংলা একাডেমির প্রাঙ্গণে। বিসিক এবং বাংলা একাডেমি তাদের যৌথ আয়োজনে কিন্তু আসলে এখানে বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে এবং এই বৈশাখী মেলাটি কিন্তু 7 দিন ব্যাপী এই মেলা হচ্ছে। আজকে মেলার দ্বিতীয় দিনে আমরা রয়েছি। মেলা চলছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। মেলায় বিভিন্ন রকম পণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি মাটির বিভিন্ন তৈজসপত্র, আমরা দেখেছি শখের হাড়ি, টেপা পুতুল থেকে শুরু করে বিভিন্ন হাতে তৈরি গহনা, নকশি কাঁথা থেকে শুরু করে জামদানি, এছাড়াও বেতের পণ্য, শতরঞ্জি, ঘর সাজানোর বিভিন্ন পণ্য আমরা দেখেছি। আমি এই মুহূর্তে একটি স্টলের সামনে আছি। আমি দেখছি যে এখানে বিভিন্ন বাঁশের পণ্য কিন্তু বিক্রি করা হচ্ছে। আমরা এখানে দর্শনার্থী দেখতে পাচ্ছি, তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, মেলায় এসে আপনারা কি দেখলেন, কেমন ঘুরলেন এবং কেমন লাগছে মেলায় এসে? জি, মেলায় আসতে পেরে অনেক খুশি হয়েছি। এখন কেনাকাটা করব, ঘুরবো, খাবো দাবো, এই করবো। রিশাদ, যেমনটা দেখছেন যে দর্শনার্থীরা বলছেন তারা মেলায় এসছেন, ঘোরাঘুরি করছেন এবং খাবার দাবারের কথা যখন আসলো এখানে কিন্তু বিভিন্ন অর্গানিক ফুড রয়েছে, এখানে খাঁটি মধুর স্টল আমরা দেখেছি। একই সাথে আমাদের যেই কুটির শিল্প, আমাদের হস্তশিল্প, সেই বিভিন্ন পণ্য কিন্তু আমরা এখানে দেখেছি। আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের এখানে একজন বাঁশের বিভিন্ন পণ্য বিক্রি করছেন, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আপনি আমাদেরকে জানাবেন বৈশাখী মেলায় এখন পর্যন্ত আসলে কেমন? আসসালামু আলাইকুম, আমার নাম কাজী মোহাম্মদ মাজরক, আমি কাজী ফ্যাশন হাউস থেকে বলছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখতেছি, খুবই। এবং বিক্রির সাথে অর্ডারও আসতেছে, পাইকারি অর্ডার, যেগুলো আমরা মেলাতে আসছি মূলত অর্ডারের জন্য, প্রচার। আমরা মূলত আসছি অর্ডারের জন্য, ঠিক আছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর অর্ডার পাচ্ছি। এখানে বাসে পাই 300 আইটেম আনছি। ট্রে, টিস্যু বক্স, ফাইল ফোল্ডার, ল্যাম্প, তারপর ঘর সাজানো, হোম ডেকোরেটর, হাতে কাজ, বাঁশের বাবা হাতে কাজ করানো, সেগুলোও আনছি। শুধু ব্যবহার না, বিভিন্ন স্টাইলে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যেমনটা দেখছিলেন রিশাদ, আমরা কিন্তু কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। তিনি আমাদেরকে জানালেন প্রায় 300রও বেশি পণ্য কিন্তু তারা আসলে শুধুমাত্র বাঁশ দিয়েই তৈরি করছেন। এভাবে কিন্তু বিভিন্ন রকম আমরা পণ্যের উদ্যোক্তাদেরকে আমরা দেখেছি একত্রিত হতে। তারা সবাই বলছেন যে তাদের অভিজ্ঞতা এবার খুব ভিন্ন। তারা এখানে দর্শনার্থীদের যেই ভিড় দেখছেন, তাদের যে সাড়া দেখছেন, সেটা আসলে বেশ অভাবনীয় এবং তারা আশা করছেন আগামী 5 দিন যে মেলা চলবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, এই সময়টাতে আসলে তারা বেশ ভালো একটা বিক্রি করতে পারবেন। এবং বলে রাখা ভালো যে বাংলার যেই সংস্কৃতি, বাংলার যেই পণ্যগুলো, সেগুলো কিন্তু অনেকগুলি আধুনিকায়নের মাধ্যমে প্লাস্টিক এবং কাচের পণ্যে রূপান্তরিত হয়েছে। তাই বলে কিন্তু আমাদের এই হাতে তৈরি পণ্যগুলোর চাহিদা কোনো অংশেই কমেনি, বরং এর চাহিদা দিনকে দিন বাড়ছে। আমরা যদি বিশ্বের বুকে আমাদের এই পণ্যগুলো আসলে বিশ্বের কাছে পৌঁছে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের দেশকে আরো বড় পরিসরে আসলে সেখানে তুলে ধরা যাবে, এটাই বিশ্বাস করছেন বিক্রেতারা এবং আয়োজকরা। ধন্যবাদ। এই ছিল আমার কাছে বাংলা একাডেমির প্রাঙ্গণ থেকে। গোলাম মুর্তজা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্য জানানোর জন্য।